রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যারা পারফেক্ট একটি সবজির রেসিপি চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। পোলাও এবং সাদা ভাতের সাথেও এই সবজিটি খেতে খুবই ভালো লাগে। এর জন্য একটা প্যানে প্রথমেই নিয়ে নিলাম কিছু কেটে নেওয়া পেঁপে। একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা অংশ এভাবে কেটে তারপর ভাপ দিয়ে নিয়েছি। এরপর দুইটা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। দুইটা দুন্ধল একইভাবে কেটে নিয়েছি। এখানে কেটে নেওয়া পটল দিয়ে দিলাম। 4টা পটল এভাবে কেটে নিয়েছি। একটা গাজর এভাবে কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এবার এই সবজির মাঝে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ ও 2টা তেজপাতা নিয়েছি। এরপর দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। রসুন বাটা দিলাম হাফ চা চামচ পরিমাণ। আদা বাটা দিলাম 1 চা চামচ। খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম মরিচের গুঁড়া। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম জিরার গুঁড়া। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এবার কিছুটা তেল দিয়ে সবকিছুই ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন প্যানটা ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আঁচে সবজিটাকে রান্না করব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন সবজি থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখানে কোনো পানি অ্যাড করবেন না, তারপরেও দেখবেন সবজি থেকে অনেকটা পানি উঠে আসবে। সবজি থেকে উঠে আসা এই পানি দিয়েই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিটাকে নেড়ে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এটা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। সবকিছু নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিতে হবে। ফিরে এলাম আবারও 3 থেকে 4 মিনিট পর। সবজিটা রান্না হতে থাক, এই ফাঁকে সবজির জন্য একটা ফোড়ন তৈরি করব। এই সবজিটাকে কোনোভাবেই ওভারকুক করবেন না। সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে এখানে ফোড়ন দিয়ে দিবেন। একটা প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। 2টা দারচিনি ও 2টা এলাচ। হাফ চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি দিয়ে দিলাম। সবকিছু ব্রাউন কালার করে ভেজে নিব। সবকিছু এরকম ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এটা পাশের চুলায় সবজির মাঝে দিয়ে দিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই সবজিটা একদম জমে যাবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।